সো গত লেসনে আপনারা খুব প্রপারলি জেনে গিয়েছেন অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কি দরকার হয়। কিন্তু এই লেসনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে নিশ। হ্যাঁ, এখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন, কিন্তু আপনার কোনো আপনি কি বিষয়টা নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দিকে আগাবেন বা কোন প্রোডাক্টটি নিয়ে আপনি কাজ করবেন, হ্যাঁ, এই ব্যাপারটাই আপনাকে সিলেক্ট করতে হবে। এবং ধরুন এইখানে অ্যামাজনের যে একটি ই কমার্স প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে, অসংখ্য ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। যেমন ধরুন এইখানে আপনার এই শপ বাই ডিপার্টমেন্ট, হচ্ছে এগুলো হচ্ছে মেনু, হ্যাঁ, ক্যাটাগরি কি ইলেকট্রনিক্স। হ্যাঁ, ইলেকট্রনিক্সের ভিতরে দেখা গেছে আপনার অ্যাক্সেসরিজ আছে, ক্যামেরা আছে, কার আছে, সেলফোন আছে, কম্পিউটার আছে, অসংখ্য সাব ক্যাটাগরি। দেন স্মার্ট হোমের ভিতরেও দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। হ্যাঁ, তো আপনাকে যখন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হবে, পার্টিকুলার যে কোনো একটি ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু আপনার বিজনেসে কখনো সাকসেস হতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো বিজনেসে অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাকসেস হওয়ার জন্য আপনি যে প্রোডাক্টটি সম্পর্কে মোটামুটি আপনার ধারণা আছে, আমার খুব ধারণা আছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আমার মোটামুটি ধারণা আছে। তো আমার উচিত, আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমার ইলেকট্রনিক্স ডিভাইস রিলেটেড ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কিন্তু আমার অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আপনার ধরেন ভালো আইডিয়া আছে আর্টস অ্যান্ড ক্রাফটস, হ্যাঁ, এই ক্যাটাগরিগুলো নিয়ে, যেমন প্রিন্টিং, তারপরে বিডিং, তারপরে ক্রাফটিং, ফেব্রিক, হ্যাঁ, এই টাইপ প্রোডাক্ট নিয়ে আপনার খুব ধারণা আছে। তো আপনাকে অবশ্যই কাজ করতে হবে এই ধরনের প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, তাহলে হবে কি, আপনারা সাকসেসফুলি বিজনেসটা গ্রো করতে পারবেন না, রান করতে পারবেন। সো বুঝতেই পারছেন ক্যাটাগরি বা এই প্রোডাক্ট সিলেকশনটা কতটা ইম্পর্টেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করতে, তাই না? তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে এখন আপনি কি টাইপ সৈন্য নেবেন, হ্যাঁ, এটাই কিন্তু আপনাকে খুব প্রপারলি সিলেকশন করতে হবে। হ্যাঁ, আপনি যদি মাস পিপল নিয়ে যুদ্ধ করতে যান তাহলে কিন্তু লাভ নেই। বাট আপনি যদি ভালো তরোয়ারি চালাতে পারে, হ্যাঁ, এবং ভালো টেকনিক্যাল মানে ভালো মেশিনারিজ ব্যাপারে ভালো আইডিয়া আছে, যুদ্ধ যান বা যুদ্ধের যেসব সমরস্ত্র আছে এগুলো চালাতে পারে, এরকম দল নিয়ে যান, তাহলে কিন্তু আপনি জিতবেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সবসময় যে কোনো যুদ্ধেই ইন্ডিভিজুয়াল কিন্তু ডিপার্টমেন্ট আছে এবং ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এক একটা এক্সপার্টিস আছে। হ্যাঁ, কেউ যদি ভালো অস্ত্র চালাতে পারে সে কিন্তু কখনোই ভালো মেশিন গান বা হচ্ছে ভালো কামান চালাতে পারবে না, কখনোই সম্ভব না। সুতরাং আপনাকে অবশ্যই যে কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট নিয়েই কিন্তু কাজ করতে হবে এবং পার্টিকুলার যে ডিপার্টমেন্টটা আপনারা সিলেক্ট করবেন এবং রিলেভেন্ট যে প্রোডাক্টটি আপনারা সিলেক্ট করবেন সেটাই কিন্তু ইন্ডিভিজুয়াল নিশ। এই কোর্সের মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আপনারা আগে সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করবেন কোন জিনিসটা, যে আপনারা ওয়েবসাইট ঘাটবেন, আপনারা বড় বড় ওয়েবসাইট, অ্যামাজন আছে, আলি এক্সপ্রেস আছে, দারাজ আছে, সেখানে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে। আপনারা চিন্তা করবেন যে আমি কোন ক্যাটাগরিটা নিয়ে যদি কাজ শুরু করি আমি ভালো করতে পারবো, সেটাকে আপনাকে আগে সেট করে নিতে হবে। মাইন্ড সেট আপ হয়ে যাওয়ার পরে আপনারা তখন ওই প্রোডাক্টটি দিয়ে আপনাদের জার্নিটা শুরু করবেন। তাহলে হবে কি, এটা যখন একটি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনাদের যখন টোটাল সিস্টেমটা ডেভেলপড হয়ে যাবে, আপনি ভালো একটা ফলাফল পেতে থাকবেন গোয়িং ফরওয়ার্ড, তখন একটা সার্টেন পিরিয়ড পর আপনারা আরো কিছু অ্যাডিশনাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যখন আপনি বিগিনার বা শুরু করতে যাচ্ছেন তখন ডেফিনেটলি পার্টিকুলার একটি ডিপার্টমেন্টকে আপনি সিলেকশন করে সেই অনুযায়ী আপনাদের কাজটি শুরু করবেন। এটা হচ্ছে আমার এই লেসনে আপনাদেরকে শেখানোর খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি এই বিষয়টি এই লেসনে মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিশ ব্যাপারটি কি বা টপিকটা কি হওয়া উচিত। হ্যাঁ, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো এই লেসনটি আমার খুবই ছোট ছিল, জাস্ট বোঝানোর দরকার ছিল নিশ কি। আশা করি আপনারা প্রপারলি বুঝে ফেলেছেন। এখন আমরা পরবর্তী লেসনগুলোতে যাব ইনশাল্লাহ। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করা থেকে এবং শেষ পর্যন্ত পার্টিকুলারলি আমি সবকিছুই কিন্তু এই লেসনে 1 by 1 আসবো। সো প্রত্যেকটি লেসন শেষ করলেই আপনারা সবকিছু মোটামুটি ভালোভাবে বুঝে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী লেসনে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাভ এ গুড ডে।